अरे সরে যাও। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। হ্যাঁ, আজকে হচ্ছে রবিবার, আর রোববার দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি, কারণ এখান থেকে গাড়ি আসবে। এখন প্রায় বাজে 6:30 মতো, তো গাড়ি আসবে, যাওয়া হবে এখন দীঘা যাওয়া হবে। তার জন্য সবাই রেডি হচ্ছে এখন মোটামুটি। আর কোনো কাজ নেই নাকি? এই দেখো সব উপরে বসে আছে। তো দীঘা যাওয়ার জন্য বড় গাড়ি আসবে, অনেকে আছি আমরা, আমাদের ফুল ফ্যামিলি প্লাস দিদিভাইয়ের মা আছে, তারপর আমার দিদা শাশুড়ি দাদু শ্বশুর সবাই আছে, মানে আমার শাশুড়ির মা বাবা আছে, সবাই আছে। এই তো সবাই আছে, তো সবাই মিলেই যাওয়া হচ্ছে দীঘা। তো চলো কী হচ্ছে, ওখান থেকে আমরা চলে যাবো কলকাতা ব্যাক। চলো ছোট দিদি ছোট দিদি কই গেল মা? হ্যাঁ, মুখ থেকে পান পড়ে যাচ্ছে। দাদুর ফটো উঠে গেছে আগে। দাদুর ফটো দাম পামড়ে ঢুকে আছে। আশীর্বাদ। তো সবাই রেডি হয়ে দেখো, আমাদের গাড়িও চলে এসছে এখানে, আমরা সবাই বেরিয়েও পড়েছি। আর এখানে দাদু আছে, দাদু যাবে না আমাদের সাথে, দাদু মানে আর্ধেক রাস্তায় এইগুলাতে নেমে যাবে। তো দেখো আগের যে ক্লিপটুকু দেখলে না, এটা হচ্ছে উনি ওই নতুন প্যান্টটা নতুন, তো উনি ওটা পরে বসতে পারছিলেন না, তো সেই জন্য প্যান্টটা আমাকে একটু বলে পায়ের কাছটা গুটিয়ে দিতে। কখন যে উনি বাবু ভিডিওটা করেছে এটা আমি দেখিও নি, এত বদমাস এত বাজে ওই রকম সিচুয়েশানে একটা ভিডিও করেছে, এবার আশীর্বাদ করছে, সত্যি কিছু বলার নেই। তো যাই হোক, দেখো আমরা বেরিয়ে পড়েছি। তো তো পাশে সাঁওতালদের অনুষ্ঠান চলছিল, আর সারা রাত বুফার বেজেছে। উফ বাপরে বাপ, মাথা ব্যথা হয়ে গেছে। এই দেখো সবাই বসে পড়েছে গাড়িতে, এখানে যা ভাসুর বা শ্বশুর শাশুড়ি, আমার জায়ের মা, আমার শাশুড়ির মা, দাদু, মানে আমার শাশুড়ি মা বাবা দুজনেই, তো সবাই মিলে চললাম দীঘা। আর এই দেখো বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি দীঘা। আর এই হচ্ছে দীঘার এন্ট্রি গেট। তো এই এর আগের বার যখন আমরা এসেছিলাম তখন আমরা এন্ট্রি গেটে মানে এন্ট্রি করিনি, আমরা যেহেতু ট্রেন দিয়েছিলাম, তো আমরা এসেছিলাম অন্য একটা রাস্তা দিয়ে। তো এই দীঘার এন্ট্রি গেটটা বেশ ভালো লাগলো আমাকে দেখে। তো যাই হোক, আমরা এখান থেকে প্রথমেই ডাইরেক্ট নিউ দীঘা ঢুকবো না, আমরা এখান থেকে যাবো একটা চন্দ্রেশ্বর মন্দির, ওখানে ভোলা মহাদেবের অনেক বড় একটা মন্দির আছে, তো সেই মন্দিরে যাব। তারপরে গিয়ে আমরা নিউ দীঘাতে ঢুকবো, মানে নিউ দীঘার বলতে ঢেউসাগরটা ঢুকবো তারপরে। তো চলো সেখানেই যাওয়া যাক। তো এই দেখো বলতে বলতে আমরা পৌঁছে গেছি। আর এখানে চারিপাশের জিনিস মানে চারিপাশে দেখে আমার এত ভালো লাগছিলো, যে কোনো বড় মন্দিরের পাশে দেখি এরকমভাবে কি সুন্দর করে সমস্ত জিনিস নিয়ে বসে, আর এত সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসেছিলো, আমার দেখে এত ইচ্ছা করছিলো যে আমি মনে হচ্ছিলো এখান থেকে আমি সমস্ত জিনিসটা নিয়ে যাই। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আমি যেহেতু কালীঘাট মন্দির থেকে মা কালীঘাট মায়ের স্থান থেকে আমি আমার ভোলে বাবাকে নিয়ে এসেছিলাম, তো আমার ইচ্ছে ছিল ভোলে বাবার সাথে আমি মানে ওনার সর্পকে নিয়ে এসেছি, কিন্তু ওনার ত্রিশূল যেটা ওনার মানে অস্ত্র আর কি, যেটা ওনার তো আমি সেটাকে আনতে পারিনি। তো আমি ভেবেছি যে আমি প্রথমে মানে বুঝতে পারিনি যে এই জিনিসটা এরকমভাবে এত চারিদিকে থাকবে। তো আমি যখন দেখলাম যে রয়েছে যখন, তাহলে আমি ভাবলাম যে চলো আমি এখান থেকে একটা ত্রিশূল নিয়ে যাই ওনার জন্য। তো সেই জন্য আমি নিয়েছি, সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো যে আমি একটা ত্রিশূল নিয়েছি। তো এখানে এত জিনিস রয়েছে দেখে এত সুন্দর লাগছে, ঠাকুরের মূর্তিগুলো, ঠাকুরের জিনিসগুলো, আর বেশি ভাল লাগছিলো আমার শিবলিঙ্গগুলো, ভোলে বাবার লিঙ্গগুলো এত দারুণ লাগছিলো দেখতে, এত ভালো লাগছিলো। তো এই যে হচ্ছে গেটটা, এই যে হচ্ছে এন্ট্রি গেটটা, মানে চন্দ্রেশ্বর মন্দিরের এটা হচ্ছে এন্ট্রি গেট। এখানে 100 টাকা ফিস দিয়ে ঢুকতে হয়। তো
আমার মেয়ে তো একদম মানে কি বলবো, ওর নিচে নোংরা দেখে কিছুতে নিচে নামছে না, কিছুতে নিচে নামাতে পারিনি আমি ওকে। আর এই যে হচ্ছে মন্দির, ঠিক অনেকটা না তারকেশ্বর মানে ওই তারাপীঠের মন্দিরের মতোই কিছুটা আদলে আছে। তো যাই হোক, এখানে এইরকমই বড় মন্দির আমি এটা প্রথমবার দেখলাম, মানে আমি দীঘাতে এসেছি কিন্তু এইটা আমি প্রথমবার দেখলাম। এখানে যে এত বড় মন্দির রয়েছে আমি জানতাম না। আমার শাশুড়ি মা অনেকবার ঘুরে গেছে, আমার জায়েরা ঘুরে গেছে, কিন্তু এই আমি ফার্স্ট টাইম এলাম, আমার এটা ফার্স্ট টাইম। তো যাই হোক, এখানে কী কী হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আর একটুখানি কোন ভিডিওটা দেখতে পারলেই একটুখানি টুইস্ট আছে ভিডিওটার মধ্যে, সেটা কিন্তু তোমরা দেখতে পাবে, দেখলে আমি জানি না কী হবে, বাট একটু টুইস্ট আছে, একটুখানি অপেক্ষা করো। দেখে পা দেখে যাবে সামনে স্লিপ করবে পুরো শ্যাওলা, বেশি নিচে যাও নি, শ্যাওলা জমে আছে। কি বলছো? কানে কানে অনেক কিছু বলতে হয়। তুলেছো? সেটা দেখি সামনে দিকে ঢুকতে পারে, সামনে দিকে কি করে ঢুকবো? আরে তুলো। এধারে নিবে নি কি? এইডি আড়িয়াকে সার করে দিলি, এইডি ফুল মারা একে ধরে দিলি, কষা খাই দিচ্ছি। তাই না? আইসো টাকা বোমা, এই লাইন প্রচুর আছে নাকি? আমি লাইন না রাখি। প্রচুর লাইন আর টাকা নেবে, হ্যাঁ, টাকা ছাড়া এখানে কাজ 200 300 কমে পূজা দিবে নিচে। হ্যাঁ, আই দেখি একটু দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ দাঁড়া, পেছনে দেখো। আরে সরে যাও, সরে যাও। দিলা 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 দিলা। তো এই যে বলেছিলাম না টুইস্ট আছে, ওটাই হচ্ছে টুইস্ট। মানে ওখানে যেহেতু ভোলে বাবার তো বাহনই হচ্ছে নন্দী, তো নন্দী আমাকে এসে পেছন থেকে ওরকম করছিল, আমি জানি না, হয়তো ওটা আশীর্বাদ বা অন্য কিছু। তো যাই হোক, আমি ওটাকে আশীর্বাদ হিসেবেই মেনে নিয়েছি। তো এখানে তারপরে চলে এলাম আমরা ঢেউসাগর। আর তো চলো ঘোরা যাক ঢেউসাগর একটু। তখন বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জন্য সব বন্ধ। এখানে চাউমিন আর পকোড়া খেয়ে চলে গেছি। হ্যাঁ, ট্রেন ফেনে চড়া যেত, কিন্তু এগুলো সব 5টার পর খুলবে। হ্যাঁ, 5টার পর এগুলো সব যত রাইড আছে সব 5টার পর। হ্যাঁ, বিনা পয়সায় যাও না উঠতে, বিনা পয়সায়। হ্যাঁ, 5টার পর আসবে, 5টার গাড়ি আর আসবে না। তো ঢেউসাগরের এই জায়গাটাতে আমি এর আগেরবার যখন এসেছিলাম তখন আসিনি, কারণ তখন অন্ধকার ছিল, প্লাস হচ্ছে তোমার বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আমরা এসে কোনো রকম কোনো লাভ হয়নি। তো আজকে এসে জায়গাটা দেখতে পাচ্ছি যে ভালোই লাগছে। আর সমুদ্রে নামবো ভেবেছিলাম, মানে আমরা এখান থেকে যাওয়ার ইচ্ছে ছিল হচ্ছে ওই নিউ দীঘা দিয়ে, তো ওখানে সমুদ্রে চান টান করে তারপরে বাড়ি ফিরবো, মানে সোমবার দিন আমাদের কলকাতা ফেরার কথা ছিল। কিন্তু সমুদ্রের অবস্থা দেখলাম যে সমুদ্র ভীষণ উত্তাল হয়ে আছে, মানে হয়তো জোয়ার এসছে বা কিছু হচ্ছে বৃষ্টির জন্য, তো সেই জন্য
জন্য আর যাওয়া হয়নি। তো ওইখান থেকে আমরা সোজা গাড়ি করে চলে এলাম স্টেশনে। স্টেশনে আসা মাত্র এত ভিড়, এত ভিড়, এত ভিড় বলার মতো না, মানে পা রাখার জায়গা হচ্ছে না, এত প্রচণ্ড পরিমাণে ভিড়। তার মধ্যে আমরা এক্সপ্রেস ট্রেন ধরতে গেছিলাম, এক্সপ্রেস ট্রেনে তো সবাই গেটে ঝুলছে, সেই জন্য বাধ্য হয়ে ওখানে একটা লোকাল ছিল যেটা দীঘা মেচেদা হয়ে যায়, মানে দীঘা থেকে মেচেদা লোকাল হয়ে মেচেদা অবধি আসে, তারপর মেচেদা থেকে সাঁতরাগাছি লোকাল হয়ে সাঁতরাগাছি যায়। তো সেই ট্রেনটাতেই আমরা উঠে পড়েছি, আর সিটও পেয়ে গেছি, বেশ ফাঁকা ফাঁকাতেই যাচ্ছি, বেশ ভালোই লাগছে। তো এই শুধু একটু প্রবলেম যে খাওয়া দাওয়াটা হয়নি, মানে আমাদের 3 জনের সকাল থেকে সেরকম ভাত টাত কিছুই খাওয়া হয়নি। তো দেখো বলতে বলতে আমরা চলে এসেছি এখানে সাঁতরাগাছি স্টেশনে। আর সাঁতরাগাছি এসে পৌঁছে বুঝতে পারলাম যে এখানে কী পরিমাণ বৃষ্টিটা হয়েছে, সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। তো এই যে দেখো আমার বর হাফ প্যান্ট পরেই চলে এসেছে, কারণ হচ্ছে এত ভিড়, মানে গরমে একদম পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো। বেশ ছেলেদের বেশ ভালোই হয়, তাই না? বেশ কোনো ব্যবস্থা মানিয়ে নেই। আর এই দেখো কীরকম পরিমাণে জল জমেছে। আমাকে বড় বলছে ফোনটা রাখো দিয়ে আসতে, কারণ এই জায়গাটা এত সরু যে মেয়েকে নিয়ে বা ফোন ক্যামেরা নিয়ে ইউজ করাটা ভীষণ পসিবল। তো জল জমেছে মানে দেখলে মাথা খারাপ হয়ে যাবে, এত জল জমেছে। তো চলো একদম বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা। তো এখন বাজে হচ্ছে 10:22, আর খাওয়া দাওয়া করে জাস্ট শুলাম। খাওয়া দাওয়া বলতে মা এসছে, আমার মাকে আমি আগেই বলেছিলাম যে রোববার দিন আমি আসবো, এখানে সব তাড়াতাড়ি চলে আসবে, এসে আমার একটু এনার্জি থাকবে না রান্না করে খাবার। তো সেই জন্য মা চলে এসছে। আর আসার পর এত ক্লান্ত লাগছিলো, সারাদিন আজকে 8টার সময় ঘর থেকে বেরিয়েছি, একটা বিস্কুট খেয়েছি। তারপরে ওখান থেকে বেরিয়ে দীঘা ঘুরলাম। দীঘাতে একটা চন্দ্রেশ্বর মন্দির আছে, দেখালাম আমি তোমাদের, সেইটা ঘুরলাম। ঘুরে টুরে তারপরে ওখান থেকে মুড়ি ঘুগনি খেলাম। খাওয়া দাওয়ার পর আমরা ডাইরেক্ট চলে এসেছিলাম দীঘাতে। দীঘাতে ঢেউসাগরটা ঘোরা হলো, ঘুরে তারপরে আমাদের ট্রেন ছিল 1:10। তো তার আগে যে একটা ট্রেন ছিল দীঘা মেচেদা বলে একটা লোকাল ট্রেন ছিল, সেটা 12:05 ট্রেনটা লেট করেছিল বলে আমরা পেয়ে গেছিলাম। তো ভাত নেব বললে ভাত নেওয়া হয়নি, মানে হোটেল থেকে কোনো কিছু খাবার নেওয়া হয়নি। ট্রেনের মধ্যে যা যা উঠেছিল মোটামুটি কিছু কিছু করে একটু একটু খাওয়া হয়েছে পেটটা ভরানোর জন্য। মানে ওই যে সকাল 8টা থেকে বাড়ি পৌঁছেছি প্রায় তখন 6:30 মতো বাজে, 6:30 7টা মতো বাজে। ততক্ষণ অবধি আমাদের 3 জনের কোনো ভাত খাওয়া নেই, মানে 3 জন একদম না খেয়ে, ভাত না খেয়ে থাকা। টুকটাক ঝালমুড়ি, তারপর মিক্সচার, কোথায় মানে চিড়ে ভাজা, এইসব খেয়ে দিয়ে থাকা হয়েছে আর কি। তো মেয়েরও আমার ভাত খাওয়া হয়নি। তো এসে এত খিদে পেয়েছিলো বলার মতো না। তো এই মা চাউমিন করে গেছে, বলেছিলাম কিছু একটা টিফিন বানিয়ে রাখতে, তো সেই জন্য মা চাউমিন করেই রেখেছিলো, তো সেইটা এসে খেয়েছি। আর সেগুলো আমার ভিডিও করে দেখানোর মতো সিচুয়েশান ছিল না, মানে এত শরীরে ক্লান্তি লাগছিলো, এসে বসে গেছি, খিদে পেয়েছিলো, খিদেতে অস্থির লাগছিলো, মাথা ঘোরাচ্ছিলো। তো কোনো রকমে খেয়ে দিয়ে তারপরে বসেছিলাম। তারপরে একটু কাজ ছিল, কাজটা করছিলাম। তো মা মোটামুটি ঘরে সমস্ত কিছুই করে রেখেছে। তো এখন মা রান্না করে রেখেছিল, মাছের ঝোল করেছিল, পটল ভাজা, ভাত। তো সেইটা খেয়ে দিয়ে এখন শুয়ে আছি, মানে আর এনার্জি নেই শরীরে, সবাই ঘুমিয়ে পড়েছে, মেয়ে হাজব্যান্ড সব ঘুমিয়ে পড়েছে। তো চলো এখন ঘুমিয়ে যাই। আর তোমাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগবে সেটা আমাকে অবশ্যই জানিও। তো আজকে ভীষণ ক্লান্ত, ভীষণ মানে হয়রানি হয়েছে, জার্নি হয়েছে অনেকক্ষণ। তো চলো টাটা। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমার চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করো, আর লাইক করো, কমেন্ট করো। তো টাটা, গুড নাইট।